আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, যেভাবে সে ফরজ গোসল করে সেভাবে, অতঃপর জুমার জন্য রওনা হয় এবং সবার আগে মসজিদে প্রবেশ করে, সে একটি উট কুরবানি করার সওয়াব পায়। সুবহানাল্লাহ। অতঃপর দ্বিতীয় ব্যক্তি পর্যায়ে আসে, সে একটি গরু কুরবানির সওয়াব পায়। তৃতীয় ব্যক্তি পর্যায়ে যে আসে, সে একটি শিংওয়ালা খাসি কুরবানির সওয়াব পায়। আর চতুর্থ ব্যক্তি আসে, সে একটি মুরগি কুরবানির সওয়াব পায়। যে পঞ্চম ব্যক্তি পর্যায়ে আসে, সে ব্যক্তি একটি ডিম সদাকা করার সওয়াব পায়। অতঃপর যখন ইমাম সাহেব উপস্থিত হন, তখন খুতবা দেন, ফেরেশতারা খুতবা শোনার দিকে মনোযোগী হয়। বুখারী হাদিস নং 881 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। এ থেকে আমরা বুঝলাম জুমার দিনে আগে আসলে অনেক ফজিলত। অনেক মানুষ সারা জীবন চেষ্টা করেও তার ভাগ্যে একটি গরু, একটি উট কিনে কুরবানি করার মতো সামর্থ্য থাকে না। অথচ জুমার দিনে যদি আমরা সর্বপ্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম নাম্বার হয়ে যাই, আমাদের একটি একটি করে কুরবানির সওয়াব আমাদের আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আব্দুর রহমান তার পিতা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন গোসল করা প্রত্যেক মুসলমানদের উপর আবশ্যক এবং মিসওয়াক করাও আবশ্যক। আর সম্ভবত হলে সুগন্ধি ব্যবহার করবে। মুসলিম শরীফ হাদিস নং 7 নম্বর হাদিস। সুবহানাল্লাহ।